প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে এসডি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার এর বাংলা সাহিত্য ইতিহাসের একটি বড় প্রশ্ন। আশা করি তোমরা সকলেই তোমাদের বাংলার সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে অবগত। তাও আমরা একবার কোশ্চেন প্যাটার্ন দেখে নিই, তারপর ভিডিওতে আসব। তো তোমাদের মোট লিখিত পরীক্ষা হবে 40 নাম্বার এবং 10 নাম্বার প্রজেক্ট। গল্প থেকে থাকবে 5 নাম্বার, কবিতা থেকে 5 নাম্বার, নাটক থেকে 5 নাম্বার, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ পঞ্চতন্ত্র থেকে যে 4টে গল্প আছে সে থেকে থাকবে 2টো লং কোশ্চেন অর্থাৎ 10 নাম্বার, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখান থেকে থাকবে 5 নাম্বার, আর প্রবন্ধ রচনা এখান থেকে থাকবে 10 নাম্বার। প্রবন্ধ রচনার মধ্যে তোমার 2টো ভাগ আছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা গল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এখানের যে একটি অধ্যায় আছে লৌকিক সাহিত্যের নানা দিক, আমরা সেখান থেকে আলোচনা করব। তো সেখানে 4টে টপিক আছে। তোমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কথা। যে টপিকটা আছে কথা, সেই টপিক থেকে। কথা ছাড়াও আবার আছে ছড়া, প্রবাদ প্রবচন, আরেকটা টপিক আছে। তো আমরা আজকে এই কথা টপিক নিয়ে যে লং কোশ্চেন আসতে পারে তা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকের আলোচনার বিষয় লৌকিক সাহিত্যের নানা দিক। তো আমি প্রশ্নটা বলছি যে কিভাবে আসতে পারে। লোককথা কাকে বলে? লোককথার কয়েকটি শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও। তো এই কোশ্চেনটা আবার অন্যভাবে আসতে পারে, লোককথা কাকে বলে এবং লোককথার যে শাখাগুলি রয়েছে ব্রতকথা এবং পুরাণ কথা, নীতিকথা, পশুকথা, যে কোনো দুটি বলে দিল এবং তার বিবরণ দিতে বলতে পারে। তো চলো উত্তরটা দেখি। লোকমুখে প্রচলিত কথা সাহিত্যের মৌখিক ধারায় সম্পৃক্ত বিশেষ ভাষাগোষ্ঠীর মধ্যে প্রচলিত স্রষ্টা নামহীন কাহিনীমূলক রচনাই হলো লোককথা। লোককথা হলো লোকসমাজে প্রচলিত এক ধরনের কাল্পনিক গল্প। লোককথা লোকশ্রুতির ফসল, তাই স্মৃতিবাহিত, বেশিরভাগ ক্ষেত্রে গদ্যে রচিত। লোককথার উদাহরণগুলি হলো রূপকথা, উপকথা, নীতিকথা, পশুকথা, পুরাণ কথা, ব্রতকথা ইত্যাদি। তবে প্রথমে তোমাকে সংজ্ঞাটা দিতে হবে লোককথা কাকে বলে। সেই 2+3 যদি আসে তাহলে এই পাঠটি প্রথমে দেবে। ভূমিকা লিখতে পারো, না সংজ্ঞা লিখবে, সংজ্ঞা উত্তর দিয়ে সংজ্ঞা, তারপর এটা লিখবে। প্রথমে আমি দেখো যে লোককথা কাকে বলে প্রথমে লিখিয়েছি, তারপর লিখেছি কি লোককথার কিছু উদাহরণ। এরপর হচ্ছে লোককথার যে শাখা, তার মধ্যে একটি শাখা হলো রূপকথা। রূপকথা সম্পর্কে বিস্তৃত আলোচনা। রূপকথার সমার্থক শব্দ হলো ফেয়ারি টেল। রূপকথার মধ্যে রাজা রানী, রাজপুত্র রাজকন্যা, পরী এবং রাক্ষস ইত্যাদির অতি কল্পিত অবাস্তব কাহিনী থাকে। এই যে রূপকথার মধ্যে কি থাকে? রাজা রানী, রাজপুত্র রাজকন্যা, পরী, রাক্ষস ইত্যাদি অতি কল্পিত অবাস্তব কাহিনী থাকে, যেগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। সচরাচর এদের আয়তন দীর্ঘ, বিভিন্ন বিষয় ও শাখা কাহিনীর সমাহারে জটিল, সম্পূর্ণ অবাস্তব ও স্বপ্নীল পরিবেশে অনির্দিষ্ট স্থান ও অস্পষ্ট কল্পিত চরিত্র অবলম্বনে অসম্ভব ও অবিশ্বাস্য সব রোমাঞ্চকর ঘটনায় এইসব কাহিনীর উপজীব্য। রূপকথায় ইচ্ছা পূরণের বিনোদন লক্ষিত হয়, যেমন ঠাকুমার ঝুলি রূপকথার একটি উদাহরণ। এরপর হচ্ছে উপকথা বা পশুকথা, নীতিকথা। যে লৌকিক উপাখ্যানের কাহিনী শিক্ষামূলক, নীতি নির্দিষ্ট এবং মানুষ ছাড়াও পশু পাখি যার বিশিষ্ট চরিত্র, তাকে উপকথা বা পশুকথা বলে। যে লৌকিক উপাখ্যানের কাহিনী শিক্ষামূলক, যে গল্পটা শিক্ষামূলক বা নীতি নির্দিষ্ট এবং মানুষ ছাড়াও পশু পাখি যার বিশিষ্ট চরিত্র, সেই কাহিনীকে বা উপকথাকে কি বলা হয়? তাকে বলা হয় উপকথা।
নীতিকথা বা পশুকথা। নীতি প্রচারের পাশাপাশি এই জাতীয় উপাখ্যান কৌতুক সৃষ্টি করে, আর যে উপকথায় নীতি যুক্ত থাকে তাকে নীতিকথা বলা হয়। মানে দেখবে তোমরা যে কোনো গল্পের শেষে যদি কোনো গল্পের শেষে নীতিকথা দেওয়া থাকে তো সেই গল্পগুলোকে আমরা নীতিকথামূলক গল্প বলি। যেমন বিশেষ করে ঈশপের গল্প, হিতোপদেশ, পঞ্চতন্ত্র, এই গল্প শেষ হলে তোমরা দেখবে তার নিচে নীতিকথা দিয়ে থাকে, যেমন কর্ম তেমনি ফল ইত্যাদি ইত্যাদি। ব্রতকথা লোককথার একটি বিশিষ্ট শাখা। ব্রতকথা বাংলার লৌকিক দেবতাদের অবলম্বন করে আদিম সংস্কার ও উচ্চতর সংস্কৃতির মিশ্রণে ব্রতকথার সৃষ্টি। ব্রতকথার সৃষ্টি কিভাবে হয়েছে? বাংলার লৌকিক যে দেবতা তাদেরকে অবলম্বন করে আদিম সংস্কার ও উচ্চতর সংস্কৃতির মিশ্রণে ব্রতকথার সৃষ্টি হয়। ব্রতকথার মূল বিষয় কি? দেবতাদের মাহাত্ম্য কীর্তন আর গৃহস্থ মঙ্গল সাধন। এটাই হচ্ছে ব্রতকথার মূল বিষয় বা মূল বক্তব্য। তারপর হচ্ছে পুরাণ কথা। আর্য প্রাগার্য সংস্কৃতির মিলনে সৃষ্ট পুরাণ কথায় পৃথিবীর সৃষ্টি, মানুষের বিবর্তন, সনাতন ধর্মের আবির্ভাব, লোকাচারগুলির উৎস কাহিনী কাঠামো তৈরি করে। এই পুরাণ কথার সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে। পুরাণ কথা যখন পয়েন্ট করবে তখন এটুকুই লিখবে কি, আর্য প্রাগার্য সংস্কৃতির মিলনের সৃষ্টি পুরাণ কথায় পৃথিবীর সৃষ্টি, মানুষের বিবর্তন, সনাতন ধর্মের আবির্ভাব, লোকাচারগুলির উৎস কাহিনী কাঠামো তৈরি করে। এরপর হচ্ছে রোমাঞ্চ কথা। রোমাঞ্চ কথার সমার্থক শব্দ হল নভেলা। বাস্তব নির্দিষ্ট স্থানকালের প্রেক্ষাপটে রচিত রোমাঞ্চ কথায় অদ্ভুত ঘটনা থাকলেও তা অবিশ্বাস্য নয়। মানে রোমাঞ্চ কথায় কি, বাস্তবের সঙ্গে কিছু এমন কিছু ঘটনা আছে যেগুলো একটু অদ্ভুত কাহিনী থাকে, যেগুলো রোমাঞ্চকর, কিন্তু সেগুলো একেবারে অবিশ্বাস্য নয়। যেমন তোমরা দেখবে আলিফ লাইলার কাহিনী। আর রোমাঞ্চকতার সমার্থক শব্দ কি? ইংরেজি সমার্থক শব্দ হচ্ছে নোভেলা। তো আমরা যে লোককথার বিভাগে এই যে 5টা ভাগ পড়লাম, এগুলো ছাড়াও আরও অনেক অনেক ভাগ আছে, কিন্তু এই 5টা ভাগ খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রশ্ন যখন এভাবে দেবে, যেটা আমি প্রশ্ন দিয়েছি যে লোককথা কাকে বলে, তার শাখার সংক্ষিপ্ত পরিচয় দাও, সেক্ষেত্রে তোমাদের প্রশ্নমান হবে 2 + 3। তাহলে সংজ্ঞা লিখে যে কোনো 3টে পয়েন্ট লিখে দিলে 5-এ 5 পেয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো তা তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলবে না, এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে।